পেন্সিল দিয়ে নতুন একটি ড্রয়িং করলাম এবং এটি একটি গ্রামের ছবি এবং সঙ্গে একটি ফিগারটা চেষ্টা করছি যাতে সহজ করে আঁকা যায় এবং এই আঁকাটি তোমাদের কাজে লাগুক, তোমরা যাতে শিখতে পারো। তো ফিগারটা একটা ছাত্র, সে পড়তে যাচ্ছে। প্রত্যেকটি লাইন আমি কিভাবে টেনে ছবিটি কমপ্লিট করেছি সেটা কিন্তু দেখবে। চেষ্টা করেছি অনেকটা সহজ করার, আর এর প্রত্যেকটি লাইন যদি তোমরা সুন্দর করে আঁকো তাহলে তোমরাও কিন্তু একটি পরিপূর্ণ ফিগার কমপ্লিট করতে পারবে। যেন কোনো লাইন না বাদ যায়। এইবার আসবো আমি গ্রামের ছবিটি, যেহেতু আমার ফিগারটি কমপ্লিট হয়ে গেছে অলরেডি। একটি ঘর এবার আমি ড্রয়িং করে নিচ্ছি। ঘরের সঙ্গে কিছু গাছ অ্যাড করব এবং সেটি আমি আমার ভাবনা থেকে অ্যাড করলাম কি গাছ দেব। তোমরা চাইলে নিজেদের মতন একটু পরিবর্তন করে নিতে পারো। সম্পূর্ণ যে কপি করেই ছবি আঁকবে এমনটা না। আমি যাদেরকে শেখাই বা বলি প্রত্যেককে কিন্তু একই জিনিসই বলি, কোনো কিছু যদি দেখে আমরা করি তাতে আমরা কিছু শিখবো না, হয়তো ওটা কপি হলো। এবং কোনো যে জিনিসটা আমরা দেখছি সেটি দেখে আমরা যদি নিজেদের মতন ভাবনা চিন্তা করে আর একটি ছবি আঁকি তাহলে কিন্তু আমাদের ভাবনার প্রসারণ ঘটবে। একটা ছবিকে হুবহু কপি করলাম তার মানেই যে আমি শিল্পী এমনটা নয়। একটু ভাবনা চিন্তা। শিল্পী মানেই নতুন কিছু জন্ম দেয়। এবং তোমরা ছবি আঁকছো, ছবি আঁকতে ভালো লাগছে, তো ধীরে ধীরে এইভাবেও কিন্তু তোমাদের ভাবনার প্রসারণ ঘটাতে পারো, বৃদ্ধি ঘটাতে পারো। তার জন্য কি করতে হবে, যে ছবিটি আঁকছো তার সঙ্গে কিছু অ্যাড করো বা কিছু অন্যরকম করো। এইবার তোমরা চাইলে আমি এটা একবার কপি করি, এরকম আছে যেটা আঁকছি, একে নতুন কিছু অ্যাড করব, হ্যাঁ সেটাও করলেও করতে পারো। তাতে কি তোমাদের শেখা হবে এবং তোমরা নতুন কিছু তৈরি করতে পারবে। এবার একটা ফিগার দিয়ে আর একটা ফিগার করা যায়। তুমি চাইলে এটাকে ফিমেলও বানাতে পারো, কোন নারী বানাতে পারো, অথবা কোনো বাচ্চা মেয়েকেও বানাতে পারো। আমি একটু হালকা করে স্কেচ করে নিচ্ছি এবং কোথায় আলো এবং কোথায় ছায়া সেটা কিন্তু আমি করে নিচ্ছি পেন্সিল স্কেচ দ্বারাই। এবার সেটা দেখতে হবে কোথায় আমি পেন্সিল দিয়ে ঘষছি, তার কারণ ওখানে অন্ধকার। কোথায় আমি ছেড়ে দিচ্ছি সাদা, তার মানে ওখানে আলো। সেটা যখন তোমরা রং করবে সেই রঙের মাধ্যমেও কিন্তু এইভাবে করেই করবে, কোথাও কম কোথাও বেশি। আর খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, যখন তোমরা প্যাস্টেল কালার করবে চেষ্টা করবে কালারটা যেন একভাবেই ঘষা যায়, তাহলে কিন্তু দেখতে ভালো লাগে এবং ছবির সৌন্দর্য ফুটে ওঠে। এদিক ওদিক উল্টো পাল্টা যদি ঘষো তাহলে কিন্তু সেই ছবিটা ভালো লাগে না দেখতে। জাস্ট একটা ছবিই মনে হয় যে তুমি এঁকেছো কিছু একটা, কিন্তু সেটা ভালো লাগে না। ছবি মানেই যে মনের ভাব প্রকাশ করা এবং সেটা ভালো লাগা। আর যারা ওয়াটার কালার করবে তারা নিজেদের মতন সুন্দর করে কালার করবে। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন কারো থাকে আমাকে কমেন্ট অথবা মেসেঞ্জারে জানাতেই পারো।
চেষ্টা করেছি যতটা সোজা করে তোমাদেরকে আমি ভিডিওটা দিতে পারি, তাতে যদি তোমাদের একটু কাজে লাগে আমার ভালো লাগবে। প্রত্যেকটি লাইন কিন্তু সুন্দর করে করতে হবে তোমাদেরকে। লাইন যত সুন্দর হবে, সোজা হবে, গোল হবে, তত দেখতে ভালো লাগে। একা বেঁকা যদি লাইন টানো তাহলে কিন্তু সেই ছবি অতটা ভালো লাগবে না। পরবর্তী আরেকটি ভিডিও নিয়ে আমি আসবো। আপাতত এই ভিডিওটি আমি তোমাদের কাছে শেয়ার করলাম। নতুন নতুন ছবি আঁকতে থেকো, কাজ করো। বাই।